নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 21শে পৌষ 1430, ইংরেজির 7ই জানুয়ারি রবিবার 2024। সূর্যোদয় ভোর 6টা 24 মিনিটে, সূর্যাস্ত সন্ধে 5টা 2 মিনিটে। তিথি কৃষ্ণা একাদশী, থাকবে রাত্রি 9টা 21 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা দ্বাদশী। কাল বেলা 10টা 23 মিনিট থেকে দুপুর 11টা 43 মিনিটের মধ্যে, তারপর শুরু হবে বারবেলা, থাকবে দুপুর 1টা 3 মিনিট পর্যন্ত। কাল রাত্রি 1টা 23 মিনিট থেকে রাত্রি 3টে 4 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 9টা 21 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন অগ্নিকোণে, তারপর চলে যাবেন নৈঋত কোণে। আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, আগামীকালের শুভক্ষণে আপনারা হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, পুণ্যাহ ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। আগামীকালের শুভক্ষণে যে নারী গর্ভবতী হবেন, আমার যে মা গর্ভবতী হবেন, তার সন্তান অবশ্যই অত্যন্ত সৌভাগ্যশালী হবে। প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে নিতে পারেন। কোন সময় আমার কোন মা গর্ভবতী হলে তার সন্তান সৌভাগ্যশালী হবে সেটা আমি বলে দেবো। যাই হোক দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি, নক্ষত্র, বর্ণগণ, যোনি ইত্যাদি। যারা দেখছেন তারা এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল শিশুটি কখন, কোন শিশু জন্মালে তার কি রাশি হবে, কি নক্ষত্র ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে একটি ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। দয়া করে মেসেজ করবেন না, ফোন করবেন, কারণ বহু মেসেজ আছে, সেগুলো আমার দেখার সময় হয়ে ওঠে না। আরেকটা কথা, আগামী 10ই জানুয়ারি বুধবার 2024 আমার বাড়িতে বকুল অমাবস্যায় বাৎসরিক কালী পূজা, সেই সঙ্গে বিশাল যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যারা পুজো দিতে চান তারা নামগোত্র লেখাতে পারেন। আপনার মনস্কামনা জানিয়ে আমি আপনার নামে পুজো দিয়ে দেব। আর যারা এসে আহুতি দিতে চান, আমার সেই যজ্ঞানুষ্ঠানে নিজে হাতে আহুতি দিতে চান, তারা অবশ্যই নামগোত্র লেখাবেন এবং কী কারণে আপনি আহুতি দিতে চান আপনার মনস্কামনা জানিয়ে নামগোত্র লেখাবেন। কারণ প্রত্যেকটা আশা আকাঙ্ক্ষার জন্যে, প্রত্যেকটা মনস্কামনার জন্য ভিন্ন ভিন্ন বস্তু দিয়ে আহুতি দিতে হয়, এবং সেই আহুতি যে দ্রব্য, সেটা আমাকে আগের থেকে জোগাড় করতে হবে। তাই অগ্রিম নামগোত্র না লিখে যদি আপনি আহুতি দিতে আসেন, তাহলে আপনাকে আহুতি দেওয়া সম্ভব হয়ে উঠবে না। বন্ধু, কেউ কিন্তু তার যজ্ঞানুষ্ঠানে অন্য কাউকে আহুতি দিতে দেয় না, কিন্তু আমি দিই, এবং আমি নিশ্চিত যে আপনি ওই যজ্ঞানুষ্ঠানে, ওই যজ্ঞে নিজের হাতে আহুতি দিলে আপনার মনস্কামনা পূর্ণ হবেই, এতে কোনো সন্দেহ নেই। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল 4টে 2 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, শূদ্র বর্ণ, বিশাখা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী, এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায়, এবং তাদের নামের অদ্যাক্ষর হবে র, ত বা দি, রি। বন্ধু, আগামীকাল বিকেল 4টে 2 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে তুলা রাশি, এবং তাদের নামের অদ্যাক্ষর হবে র, ত বা রি। আপনারা র, ত বা রি দিয়ে যদি সেই শিশু সন্তানের সেই সন্তানের নাম রাখেন, তাহলে সেই শিশু সন্তান ভবিষ্যতে অবশ্যই সফল হবে এবং সৌভাগ্যশালী হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপর কিন্তু আগামীকাল বিকেল 4টে 2 মিনিটের পর থেকে রাত্রি 10টা 8 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি, বিপ্র বর্ণ, বিশাখা নক্ষত্র, দেবাড়ি বা রাক্ষসগণ, ব্যাঘ্রজনী, এবং বিংশতির মধ্যে তাদেরও জন্ম হবে বৃহস্পতির মহাদশায়। কিন্তু আগামীকাল রাত্রি 10টা 8 মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, কিন্তু তাদের হবে অনুরাধা নক্ষত্র, দেবগণ, মৃগজনী, এবং বিংশতির মধ্যে তাদের জন্ম হবে শনির মহাদশায়।
এবং তাদের নামের অদ্যাক্ষর হবে মূর্ধন্য বা থ। হ্যাঁ বন্ধু, আগামীকাল বিকেল 4:02 মধ্যে যাদের জন্ম হবে তাদের নামের অদ্যাক্ষর হবে র, ত বা রি। কিন্তু আগামীকাল বিকেল 4:02 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের নামের অদ্যাক্ষর হবে মূর্ধন্য বা থ। এই মূর্ধন্য বা থ দিয়ে যদি নাম রাখেন, আমি নিশ্চিত যে সেই শিশু সন্তান ভবিষ্যতে অবশ্যই সৌভাগ্যবান হবে এবং সর্বক্ষেত্রে সফল হবে। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে অন্য আরেকটি ভিডিওর সাথে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় বাবা।